ভাবুন তো, আকাশে ভেসে থাকা ড্রোন এবার প্রতিযোগিতার ময়দানে। বিশ্বের প্রথম আন্তর্জাতিক বেসামরিক ড্রোন টুর্নামেন্টে মুখোমুখি হচ্ছে 11টি দেশের প্রতিযোগী, যা চলবে 17 আগস্ট পর্যন্ত। রাশিয়ার রাজধানী মস্কোতে আয়োজিত এই রোমাঞ্চকর প্রতিযোগিতা শুধু প্রযুক্তির অগ্রগতি নয়, ভবিষ্যতের সম্ভাবনাকেও সামনে আনছে। এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে রাশিয়া, অস্ট্রেলিয়া, বেলারুশ, বুলগেরিয়া, জার্মানি, ভারত, কাজাখস্তান, স্পেন, দক্ষিণ কোরিয়া, তুরস্ক এবং ফ্রান্স। টুর্নামেন্টটি আয়োজন করেছে রাশিয়ার বেসামরিক ড্রোন বিষয়ক সংস্থা রাশিয়ান ড্রোন রেস ফেডারেশন। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। সংস্থার প্রেসিডেন্ট ইলিয়া গালায়েভ জানিয়েছেন, এই টুর্নামেন্ট রাশিয়ার কেন্দ্রীয় সরকারের একটি কর্মসূচির অংশ, যা বেসামরিক ড্রোন খাতের উন্নয়নের জন্য পরিকল্পিত। প্রতিযোগীরা তাদের নিজস্ব ড্রোন নিয়ে বিভিন্ন ধরনের খেলা ও প্রদর্শনী আয়োজন করবেন। যারা সেরা পারফর্ম করবে তারা পুরস্কার হিসাবে পাবেন 50 লাখ রুবল, যা প্রায় 63,000 মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় 76,48,000 টাকা। রাশিয়ার সরকারি টেলিভিশন চ্যানেল আরটিকে দেয়া এক সাক্ষাৎকারে ইলিয়া গালায়েভ বলেন, এই টুর্নামেন্টের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি বেসামরিক ইউএভি ড্রোন প্রযুক্তি কতটা উন্নত হয়েছে। এছাড়া দেশের বেসামরিক ড্রোন শিল্পের জন্য এই ইভেন্ট একটি ইতিবাচক পদক্ষেপ। গুরুত্বের সঙ্গে বলা যায়, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বেসামরিক ড্রোন নির্মাণ এবং তাদের ব্যবহারকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছেন। তাই 2023 সালে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ড্রোন তৈরি ও চালানোর জন্য বিশেষ কোর্স চালু করা হয়। এমনকি চলতি বছরের মে মাস থেকে স্কুল পাঠ্যক্রমেও এই কোর্স অন্তর্ভুক্ত করা হয়েছে। সারসংক্ষেপে, এই আন্তর্জাতিক ড্রোন টুর্নামেন্ট শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি রাশিয়ার বেসামরিক ড্রোন প্রযুক্তির অগ্রগতির নিদর্শন এবং ভবিষ্যতের প্রযুক্তি শিক্ষায় নতুন দিগন্তের সূচনা। উম্মে রুম্মান ক্রান্তি, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.